আমরা আমাদের প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সার্বজনীন শ্রী শ্রী মা মনসা পূজার আয়োজন করেছি। বিগত বছরও আমাদের রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, কিন্তু হঠাৎ আমাদের একজন সদস্য উড়িষ্যা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মারা যাওয়ার ফলে আমাদের কর্মসূচি সেই দিন থেকেই টোটাল বন্ধ ছিল। সেই কারণে আমরা বিগত বছর আমরা করতে পারিনি। পুনরায় আবার এই বছর আমাদের কর্মসূচি প্রায় সফলের পথে। প্রায় 50 জন রক্তদাতাগণ রক্ত দিয়ে দিচ্ছে, আরও রক্তদাতাগণ আমাদের আসবে বলে ফোনে যোগাযোগ হচ্ছে এবং কিছু জন এসে দাঁড়িয়েও আছে। আপনাদের ক্লাবের নামটা বলুন। নতুন সূর্য ক্লাব। কোথায় এটা, কোথায় হচ্ছে? উত্তরচড়া শঙ্কররা চৌরাস্তার মোড় বুদ্ধ পার্কের নিকট। বলছি আজকে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা এসেছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা বৈদ্যনাথ সিনহা মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শম্ভু দত্ত মহাশয় এসেছিলেন। এছাড়াও আমাদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা এখনও উপস্থিত আছেন এবং উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবং দন্ত চিকিৎসক কিছুক্ষণ আগে আমাদের দন্ত চিকিৎসক ছিলেন, উনিও অনেকক্ষণ এখানে কাটিয়ে গেলেন। উনি আসছিলেন বিনা ব্যয়ে দাঁত পরীক্ষা করার জন্য উনি এসেছিলেন। চক্ষু শিবিরের আয়োজনের কথা ছিল, কিন্তু ওই ডাক্তারবাবু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য তার পায়ের চোট পাওয়ার ফলে উনি আসতে পারেননি। উনি কথা দিয়েছেন পরবর্তীকালে আমি যে কোনো এক সময় আমার এই নতুন সূর্য ক্লাবে এই চক্ষু শিবির ক্যাম্পের বিনা ব্যয় ক্যাম্প উনি আমাদের সঙ্গে সহযোগিতা করে করার ব্যবস্থা করেন। আমার নাম স্বরূপ সামন্ত, নতুন সূর্য ক্লাব পূজা কমিটির সম্পাদক এবং নতুন সূর্য ক্লাবের সভাপতি। মানুষের পাশে থাকতে হবে। সবথেকে বড় গর্ব হচ্ছে আমাদের নতুন সূর্য ক্লাব পাড়া প্রতিবেশী থেকে যদি কোনো অসুবিধা হয়ে যায় কারো, আমরা সবসময় ওনাদের পাশে দাঁড়াই। এই যে রক্তদান শিবির মানুষের জীবনদান, এই রক্তের জন্য আমাদের কাছে প্রতি বছর মানুষরা আসে কার্ডের জন্য, আর আমরা সেই কার্ড ওনাদের হাতে তুলে দিতে পারি, এটা আমাদের একটা গর্ব। সেই কারণে আমাদের এখানে যে রক্তদান শিবির হয় এতে অনেক লোক আসে, প্রায় মিনিমাম 70 জন হয়। গতবারে আমাদের হয়নি, কিন্তু তার আগের বারে হয়েছিল 100 জনের উপরে, কিন্তু ওনারা রক্ত অত জন্য দিল না। একটা সিস্টেম আছে ওনাদের, সেই সিস্টেম অনুযায়ী ওনারা রক্ত নেয়। প্রায় 65 থেকে 70 জনের মতো রক্ত নেয়, তারপরে ওরা নেয় না। পরে আবার ওরা অন্য কোথাও ক্যাম্প করলে আমাদেরকে বলে, আমাদের যদি কেউ রক্তদান দিতে শিবিরে থাকতে চান, রক্তদান দিতে চান, তাহলে আমাদের একটু যোগাযোগ করবেন কিংবা পাঠিয়ে দেবেন, আমরা পাঠিয়ে দিই। এবং পাশাপাশি অন্য ক্লাবে যদি আমাদের ক্লাব কার্ড শেষ হয়ে যায়, আমরা অন্য ক্লাবে গিয়েও যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ক্লাব থেকে, ওনাদের কাছ থেকে আমরা কার্ড নিয়ে আমরা দর্শকের হাতে তুলে দিই। যাদের বিপদ আপদ আছে পাশে অসুস্থ রোগীদের হাতে কার্ডটা দিয়ে দিই যাতে ওরা রক্ত পায়। আর 12 দিনের অনুষ্ঠান করি, সবাই সহযোগিতা করে একান্তভাবে, তাই এত সুন্দর পরিবেশে আমরা এই অনুষ্ঠানটা করতে পারি। আর এই এত বৃষ্টির মধ্যে আমাদের প্রায় না হলে 1500 লোক বসিয়ে আমরা অনুষ্ঠান করতে পারি। এবং অনুষ্ঠানের সাংস্কৃতিক ক্রীড়া নিয়ে আমাদের অনুষ্ঠান সোশ্যাল অনুষ্ঠান। বিশেষ করে বলবো, এই যে মায়ের পুজো, অসংখ্য পুজো পড়ে, যেনারা পুজো দিতে আসেন তারাও জানে মা খুব জাগ্রত। এখানে পুজো যারা দিয়ে যান তারা প্রসাদ হয়তো আমরা ঠিকমতো তাদের হাতে তুলে দিতে পারি না, এত প্রসাদ পড়ে। ঠিক আছে, আপনার নাম আর কি? আমার নাম বিশ্বজিৎ পট্টনায়ক, নতুন সূর্য ক্লাবের পূজা কমিটির সভাপতি।